টাকা দাম, মালা ছাড়া নিলে 20 টাকা দাম। আচ্ছা, আপনার যেরকম ইচ্ছা ঘটি নেবেন। প্রসাদ ছোট আছে বড় আছে, আপনি প্রসাদ নেবেন, ঠাকুর মশাই ভেতরে নিয়ে গিয়ে নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি তারকেশ্বর। সকালবেলা 6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের পথে। আপনারা চাইলে ট্রেনে করেও তারকেশ্বর আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে তারকেশ্বর স্টেশন আসতে হবে এবং স্টেশন থেকে বেরিয়ে টোটো করে বা পায়ে হেঁটে বাবার মন্দিরে পৌঁছতে পারেন। আমাদের গাড়ি চলেছে পিচ করা সুন্দর রাস্তা দিয়ে, সবুজে ঘেরা গাছগাছালির মাঝখান দিয়ে। সে যেন এক অপরূপ দৃশ্য। সকাল সকাল মনটা এইসব দৃশ্য দেখতে দেখতে আনন্দে ভরে গেল। সকাল সকাল আমাদের এই গাড়ি নিয়ে যে যাত্রাপথ খুব সুন্দর, আমরা আশেপাশে গাছপালার অনুভব করতে পারছি। এই যে আমাদের তারকেশ্বর যাওয়ার পথে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা আছে সেটা আমরা পেরিয়ে গেলাম। আস্তে আস্তে এগিয়ে চলেছি তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর গাছপালা আছে। ভোরবেলা যখন আপনারাও গাড়ি নিয়ে আসলে এই অনুভূতিগুলো পেতে পারেন। খুব সুন্দর এই অনুভূতি। সকাল সকাল ভোলে বাবা দর্শনে যাওয়ার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, সে যে দেখার অনুভূতি, এটা খুব দারুণ। এই যে দ্বিতীয় যে গেট, আমরা তারকেশ্বরের মন্দিরে ঢোকার 2 নম্বর গেট দিয়ে আমরা গাড়ি ঢুকিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি রাজবাড়ির গাড়ি পার্কিং এ। আমরা এখন তারকেশ্বরে পার্কিং এ রেখে দিয়েছি বাবা গাড়ি নিয়ে এসে। এখন তো আজ রবিবার, বাজার বসেছে রেল লাইনের ধারে পাশ দিয়ে, প্রচন্ড জ্যাম, গাড়ি নিয়ে আসা খুব প্রবলেম। ফোনটা এখানে রেখে দাও, বাচ্চাটা ফোন করে দিই। এখানে সুলভ শৌচালয় আছে, টয়লেট করা যাবে। সব এখানে রেখে দিয়েছি। তারকেশ্বর রাজবাড়ির গাড়ি পার্কিং এ আমরা 50 টাকার টিকিট কেটে গাড়ি পার্ক করে দিয়ে সবাই মিলে চললাম ভোলে বাবার দর্শনে। আস্তে আস্তে আমরা সবাই এই রাস্তা দিয়েই ভোলে বাবার মন্দিরে যাচ্ছি। বাবা তারকেশ্বরের মন্দির সামনেই পড়বে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি সবাই। এই রাস্তাটা পায়ে হেঁটে যাওয়ার জন্য খুব ভালো রাস্তা। আশেপাশে অনেক দোকানপাটও দেখা যাচ্ছে। এই যে বাঁদিকে এই যে গ্রিল দেওয়া বাড়ি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। এর ভেতরেও টিকিট কেটে খাওয়ার ব্যবস্থা আছে। দুপুরবেলা কিছু সামান্য টাকা দিলে এখানে দুপুরের খাবারও পাওয়া যায়। এই যে ঠাকুর মশাই আমাদের সাথে যাচ্ছেন, বলছে যে পুজো দেওয়ার জন্য কিছু টাকা নিলে তাহলে ওনারা মন্দিরে পুজো দিয়ে দেবেন। তবে এই সমস্ত না যাওয়াই ভালো। আপনারা মন্দিরের ভেতরে পুজোর ডালি কিনে নিজেরাই পুজো দিতে পারেন। এই অনেক দোকানপাট এখানে দেখা যাচ্ছে। এই সমস্ত দোকানপাট থেকে পুজোর সামগ্রী আপনারা কিনতে পারেন। খাবারের দোকানপাটও আছে, পুজো দিয়ে আপনারা এখানে খাবার দাবারও খেতে পারেন। অনেক দোকান এখানে আছে। এই যে আচারও বিক্রি হচ্ছে। যে ঠাকুমা এখানে আমাকে আচার নিয়ে যাওয়ার কথা বলছিল, তো আমি বললাম যে পুজো দিয়ে দেখবো, যদি সময় হয় তাহলে এখান থেকে আমি আচার নিয়ে যাব। টোটো গাড়িও আছে, আপনারা টোটো করেও এখানে মন্দিরে আসতে পারেন। এই সোজা রাস্তা দিয়ে আমরা এবার মন্দিরের পথে চলে যাচ্ছি।
এখানে অনেক পুরোহিতরা আছেন যারা যারা 50 টাকা বা 100 টাকার মূল্যে আপনাদের মন্দিরে পুজো দিয়ে দিতে পারেন, মানে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিতে পারেন। এটা সদানন্দ ভবন। এই সদানন্দ ভবনে আপনারা জুতো রেখেও পুজো দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সুলভ মূল্যেও ঘর পাওয়া যায়, থেকে আপনারা পুজো দিতে পারেন। খুব সামান্য টাকাতেই ওখানে ঘর ভাড়া দেওয়া হয়। দুপুরবেলা থেকে পুজো দিয়ে বিকেলবেলা গাড়ি নিয়ে বা ট্রেনে করে আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। এই যে সামনেই রাস্তায় দেখতে পাচ্ছেন শঙ্কর মহাদেবের মূর্তি। এই তারকেশ্বর মন্দিরের গেটে শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মেন গেট মন্দিরে, তারকেশ্বর মন্দিরে যাওয়ার এটা মেন গেট। আমরা সবাই আস্তে আস্তে এই মন্দিরে চলে যাচ্ছি। বলুন হর হর মহাদেব। এটা হচ্ছে দুধ পুকুর, তারকেশ্বরের দুধ পুকুর। আচ্ছা ধর, শান্তি জল নিয়ে নিলাম। প্রীতি প্রীতি কেমন লাগছে? হর হর মহাদেব। এখানে ফুল টুল পাওয়া যায়, যেটা পারবেন নিন নাকি। আসো আসো। এই যে বাবার মন্দির, এটা গেটের লাইন। আর দাদার দোকান থেকে আমরা এখান থেকে ঘটি ঘটি কিছু কিনছি ঠাকুরের বাবার মাথায় জল দেওয়ার জন্য। কি আছে দাদা দাম? এটা মালা, ফুল, পদ্ম সব দিয়ে দুধ সিদ্ধি দিয়ে যদি নেন 60 টাকা দাম। আচ্ছা। এগুলো 30 টাকা দাম। মালা ছাড়া নিলে 20 টাকা দাম। আচ্ছা। আপনার যেরকম ইচ্ছা ঘটি নেবেন। প্রসাদ ছোট আছে বড় আছে, আপনি প্রসাদ নেবেন, ঠাকুর মশাই ভেতরে নিয়ে গিয়ে প্রসাদটা ঠেকিয়ে দেবে। জল আপনি নিজে হাতে বাবার মাথায় স্পর্শ করে জল ঢালতে পারবেন। একটা ঘটি দাও তো 60-এর। আপনাকে দাদাভাই শার্ট গেঞ্জি খুলতে হবে, খালি গায়ে পুরুষদের ঢুকতে হবে। আমি বলেছিলাম খুলে আমার দোকানে রাখুন, আপনি জল টল ঢেলে এসে পরে নেবেন, কেননা পুরুষদের ভেতরে জামা গেঞ্জি পরে অ্যালাউ নেই। খুলেই যেতে হবে। ওই কোমরে বেঁধে দাও, সব থেকে ভালো। কোমরে না বাঁধলে এখানে রাখুন না, কোনো অসুবিধা নেই। যাবে না যাবে। আমার এখানে থাকলেও কোনো, আপনার টাকা পয়সাটা খালি প্যান্টের পকেটে নিয়ে নিন, গেঞ্জিগুলো খুলে আমাকে দিন, কোনো অসুবিধা নেই। দিদিভাই যখন এখন তুলছেন সামনেটা পর্যন্ত তুলতে পারবেন, ভেতরে কিন্তু ক্যামেরাটা অফ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। পয়সা পরে দেবেন দাদা, রাখুন। পুজো করে আসুন, আপনি এসে দেবেন, এসে কোনো দিয়ে অসুবিধা দেবেন, নেই, এসে দিয়ে কোনো ভয়ের কিছু নেই। আপনি আমাদের এসে একটা শার্টের দেবো। এই নিয়ে নাও একটু গেঞ্জিটা দাদা, এটা রেখে হ্যাঁ দিন তো। অবশ্যই। এই এখানে বেল্টটাও রেখে গেঞ্জি দাও। আর এগুলো রাখার জায়গা আছে। বেল্টটাও রাখাই বেল্ট রাখতে হবে। দাদা ভাই খুলে নিন। যেসব চলো। নিয়ে নিয়েছে। আচ্ছা দিদি, প্রসাদ কোনটা দেবো, ছোট দেবো? প্রসাদটা বাড়ি নিয়ে যাবেন, বাবার মাথায় ঠেকিয়ে প্রসাদটাই তো বাড়ি নিয়ে যায়। তো একটা ছোট কিরকম দেবো? 101 টাকা দেবো? না না, ছোট না 51 টাকা ছোট দেবো? 51 আপনার দাদা? ওই একই একসাথে একসাথে একসাথে। কোনো, হ্যাঁ ঘড়ি পড়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি জল ঢালবেন তো? না ওটা নিয়েছে নিয়েছে। জল নামে নামে ঢালতে হয়, বাবার মাথায় যাচ্ছেন তো। ও ছোট দিয়ে দাও, দেবো? ছোট দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। হ্যাঁ, এর একটা দিয়ে দিন। হ্যাঁ তো ছোট দিচ্ছি। আপনার প্রসাদ লাগবে নাকি? এই যে বাবার মাথা দেওয়ার জন্য আমরা ঘটি নিয়ে নিয়েছি, জলের ঘটি। এই যে সব নিয়ে নিয়েছে, এই যে নিয়ে নিয়েছে। এদিকে চলে আসুন, পয়সা পরে দেবেন। হ্যাঁ খুশি হবে, নিয়ে নে নিয়ে নে। আমি দেখে গেছি। বাবা তারকেশ্বরের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। খুব ভালোভাবে আমরা বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলে ফুল মালা দিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার আছে, সেটা করে নিই। বাবার মন্দিরে পুজো দেওয়ার সময় হলো
গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল দিতে হলে সকাল 6টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত এই পুজো দেওয়া যায়। আবার পরে কিন্তু এটা 11টা 30 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল দিতে পারেন। পরেও অবশ্য গর্ভগৃহে প্রবেশ ছাড়া পুজো দিতে পারেন, কিন্তু সেই সময়টা হলো বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। আর এই মন্দিরের বাইরে কিন্তু আপনারা ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন, প্রদীপ না, ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন। বাবার মন্দিরে সোমবার প্রচন্ড ভিড় হয়, রবিবার আর সোমবার। আপনারা অন্যদিন পারলে একটু এসে পুজো দিতে পারেন। আমরা রবিবার এসেছিলাম, একটু ভিড় পেয়েছিলাম। আর বাবার মন্দিরে তো সব সময় ভিড় থাকে, তবে 12 মাসে এই ভিড়ের মধ্যে বেশি ভিড় থাকে শ্রাবণ মাসে আর চৈত্র মাসে। এই সময়টুকুন আপনারা পারলে একটু ওই মাসগুলো একটু বাদ দিয়ে আসলে বাবার মাথায় ভালোভাবে জল দিয়ে নমস্কার করে পুজো দিতে পারবেন। এখানে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে মাথায় সব ঠাকুর মশাইরা তিলক দিয়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি ঠাকুরের পুজো দেওয়ার পর একটা টিকিট হয়, প্রসাদের টিকিট, সেই টিকিট কাউন্টারে। এখানে আপনারা 101 টাকা 501 টাকা সবকিছু দিয়েই পুজো দিতে পারেন। এই যে আমরা সবাই যাচ্ছি আস্তে আস্তে, দেখতেই পাবেন। এখানে নন্দী মহারাজ আছে, এখানে আপনারা নন্দী মহারাজের মাথাতেও জল ঢেলে ঘটি পাওয়া যায়, 20 টাকা 30 টাকার ঘটি আছে সামনে, ওখানে জল দিয়ে পুজো দিতে পারেন। এই যে এই লাইন দিয়ে আমরা যাচ্ছি, সামনে এই যে ঠাকুর মশাইরা সবাই বসে আছে। এই গ্রিল দেওয়া, যে রেলিং দেওয়া দেখতে পাচ্ছেন, এই যে এইখানে এই সামনেই আমরা টাকা, এখানে কাউন্টার আছে, এখানে আমরা টাকা দিয়ে পুজোর প্রসাদের জন্য টিকিট কাটছি। এই যে ঠাকুরমশাই আমাদের ভিডিও করতে বারণ করলেন। আমরা মিষ্টি এখানে সদানন্দ ভবন থেকে কিনলাম। এই যে মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি সদানন্দ ভবন থেকে। এখানে কিন্তু আপনারা জুতো ব্যাগ রেখে এখানে পুজো দিতে যেতে পারেন। ঠাকুরমশাই সুবিধা আছে এখানে, ঠাকুরমশাই নিয়ে গিয়ে আপনাদের কিন্তু পুজো দিয়ে দেবে। এখান থেকে আমরা 400 টাকার প্যাঁড়া কিনেছি, আর 300 টাকারও প্যাঁড়া আছে, তবে 400 টাকার প্যাঁড়াটা খেতে বেশি ভালো ছিল, তাই আমরা 400 টাকার প্যাঁড়াটা 500 কিনেছি। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে, মিষ্টি ফিষ্টি নিয়ে নিয়েছি। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, এবার কিছু টিফিন করব, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। এখানে অনেক খাবারের দোকান আছে, ওই লুচি তরকারি ঘুগনি খাবি তো? তারকেশ্বরের ভ্রমণের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর আপনারা নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকন আছে সামনে, বেল আইকনটা টিপে দিলে আপনারা আমার নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন। তাই নমস্কার বন্ধুরা, আপনারা সবাই বলুন হর হর মহাদেব।